স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। প্রত্যাবাসনের প্রথম দিনে মিয়ানমার যেতে রাজি হয়নি কোনো রোহিঙ্গা। প্রশাসন সব ধরনের প্রস্তুতি শেষ করলেও তাদের বিরোধিতার মুখে থমকে যায় কার্যক্রম। রোহিঙ্গাদের আশঙ্কা নিজ দেশে ফেরত গেলে আবারও বর্বর হত্যাকাণ্ডের শিকার হবেন তারা। নাগরিকত্ব দিয়ে মর্যাদার সাথে ফিরিয়ে নেয়ার দাবি জানায় রোহিঙ্গারা। টেকনাফের উঞ্চিপ্রাং ক্যাম্পে সব ধরনের প্রস্তুতি রেখেছিল শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। ফেরত যাওয়ার তালিকায় ছিল ৩০ পরিবারের ১৫০ জন। ৫টি বাস, ৩টি ট্রাক ও ৩ দিনের খাবার প্রস্তুত করা হয় তাদের জন্য। আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। আমাদের যে ভৌত কার্যক্রম সেগুলি আগেই সম্পন্ন করেছি আমরা। আপনারা জানেন আমাদের দুটা রিপাট্রিয়েশন সেন্টার রেডি আছে, একটা কেরমতলিতে, একটা গুমদুমে। তবে ক্যাম্পে কর্মকর্তারা গেলে পাল্টে যায় চিত্র। মিয়ানমার ফেরত গেলে আবারও বর্বর হত্যাকাণ্ডের শিকার হবেন এমন আশঙ্কায় যেতে রাজি হননি কেউ। নিরাপত্তা দিয়ে নিব হদিয়ান বিলকুল মিছা ইতারা আড়ালে বারবার যায় ৫ বছর একটা নাড়ারে নির্যাতন করে আসছে। রোহিঙ্গারা বলছে ভিটেমাটির জন্য ঠিকই মন কাঁদে তাদের, তবে সেখানে নিরাপদ আবাসন তৈরি আর মিয়ানমারের নাগরিকত্ব প্রদানের দাবি জানান তারা। অবশ্য মনহান্দের আর তো হন যাইতে মনোহর আর হনিকে তো জুরগুরি দিজান লজান উরিব হনিকে তো কিছু হইলো জানো আর খুশি যাই মারারে যে কাটেন এমপিসি হর ইয়া নারা ধরা বড় দে মানুষ ন যদি বর্মান না করে দিতে মনে আর তো বর্মাত যাহা করিব বর্মাত আর হামা ইনশাআল্লাহ আর কি করা করিব আর বর্মান না করে দিয়া করিব। নিজ দেশে ফেলে আসা ভিটেমাটির জন্য এখনো মন কাঁদে রোহিঙ্গাদের। সেখানে ফিরতেও চান তারা, গড়তে চান নতুন জীবন, কিন্তু সেখানে কতটা মর্যাদা পাবেন, কতটা নিরাপত্তা পাবেন সেটি তাদের কাছে বড় আশঙ্কার বিষয়। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, টেকনাফ, কক্সবাজার। রোহিঙ্গাদের জোর করে মিয়ানমারে ফেরত পাঠানো হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ-আলী। বৃহস্পতিবার সন্ধ্যায় কূটনীতিকদের নির্বাচন ও রোহিঙ্গা ইস্যুতে ব্রিফ শেষে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, নির্বাচন ইস্যুতে সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ জানিয়েছেন কূটনীতিকরা। নিয়মিত আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বিদেশি কূটনীতিকদের নানা ইস্যুতে ব্রিফ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে যোগ দেন ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। ঘণ্টাখানেকেরও বেশি সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা নানা ইস্যুতে ব্রিফ করেন, জবাব দেন কূটনীতিকদের নানা প্রশ্নের। বাংলাদেশ কখনোই জোর করে ফেরত পাঠানোর পক্ষে নয়। নেতা থাকে ক্যাম্পের, ওরা বলে মাঝি। তো এই মাঝিদের একটা গ্রুপকে নিয়ে যাদের ক্লিয়ারেন্স এসছে, তো তাদের ওই সব গ্রামের মাঝিদেরকে নিয়ে ওইখানে যাওয়া এবং সেইখানে সেটা করতে পারে জাতিসংঘ বা ইউএনএইচসিআর এবং বাংলাদেশেরও প্রতিনিধি থাকবে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ইত্যাদি। তো আমরা এটা এখন তৈরি করার চেষ্টা করছি। ব্রিফিং সম্পর্কে গণমাধ্যমের সাথে কথা বলেন ভারতীয় হাই কমিশনার। আমরা চাই দ্রুত মিয়ানমারে ফিরে যাক বিতাড়িত বাসিন্দারা। আমরা বাংলাদেশের সাথে কাজ করছি যেন ঠিকঠাক মতো প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে রোহিঙ্গা প্রত্যাবাসন কি স্থগিত হলো এমন প্রশ্ন এড়িয়ে যান পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ-আলী। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রোহিঙ্গা নিধনযজ্ঞের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বুধবার আসিয়ান সম্মেলনের সাইডলাইনে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। এরপরই সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, অতীতের ভুল শুধরে নিতে যথাযথ উদ্যোগ নিতে হবে নেপিদোকে। সিঙ্গাপুরে চলমান আসিয়ান সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব নেতাদের তোপের মুখে পড়েন সুচি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তার ভাষণে বলেন, সংখ্যালঘু নির্যাতনের দায় এড়াতে পারেন না সুচি প্রশাসন। রাখাইন রাজ্যে রোহিঙ্গা সংখ্যালঘুদের কেন্দ্র করে যে সংকট চলছে সেটা নিয়েই সূচির সাথে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন ও পুনর্বাসনের মাধ্যমে অতীতের ভুল শুধরে নেয়ার আহ্বান জানিয়েছি রাষ্ট্রীয় উপদেষ্টাকে। একই সাথে নিকৃষ্ট হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করার আহ্বান মালয়েশিয়ার। প্রবাসী বাংলাদেশের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
আবার স্বাগত প্রবাসী বাংলাদেশে। যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যে। সংগঠনটির 46তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈমুদ্দিন। বক্তারা বলেন, প্রবাসীর বুকে মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের ঐতিহ্যকে ছড়িয়ে দিতে কাজ করছে যুবলীগ। এ সময় সকল ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে কাজ করতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয় আরব আমিরাতের রাস আল খাইমায়। সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে এই গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন কর্মযজ্ঞ চলে। অনুষ্ঠানে আল আইন মরুতীর্থ, আল আইন জ্যোতি লোকনাথ সেবাশ্রম ও শারজা গীতা সংঘের ভক্ত এবং অনুসারীরা উপস্থিত হন। অনুষ্ঠানে গীতা পাঠ, ভোগ, আরাধনা, নাম কীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়। পরে বিশ্ব শান্তি ও কল্যাণে প্রার্থনা করা হয়। সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী কবির উদ্দিনের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবুধাবির সেন্ট ম্যারিন হোটেলে এই শোক সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, বিদেশে বিনিয়োগ এবং বাংলাদেশিদের কর্মসংস্থানের মাধ্যমে প্রবাসীদের উন্নয়নে বড় ভূমিকা রেখেছেন মরহুম কবির উদ্দিন। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা সালাউদ্দিন। প্রবাসী বাংলাদেশের পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। আবার স্বাগত প্রবাসী বাংলাদেশে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে এখন কারো সাম্রাজ্য প্রতিষ্ঠার সুযোগ নেই, চীনের প্রতি ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। বৃহস্পতিবার সিঙ্গাপুরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, জোটের ছোট দেশগুলো বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর ব্যবহারের সুযোগ পাবে সমানভাবে। এছাড়া মুক্ত বাণিজ্য সহ বিভিন্ন কাজে সমুদ্রসীমা ব্যবহারে কেউ বাধা দিলে তা প্রতিহত করবে ওয়াশিংটন। আসিয়ানের বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র এবং চীন দীর্ঘদিন ধরেই দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোকে নিজেদের বলে দাবি করে আসছে। ছোট হোক বা বড় হোক, সব দেশকেই সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে যুদ্ধের সূত্রপাত খোঁজার কোনো যুক্তি নেই। আগ্রাসন বা সাম্রাজ্যের কোনো জায়গা নেই এখানে। ট্রাম্প প্রশাসনের চোখ রাঙানি উপেক্ষা করে মধ্য আমেরিকার আশ্রয় প্রার্থীদের প্রথম দলটি পৌঁছেছে মার্কিন সীমান্তে। এই মাঝে ক্যালিফোর্নিয়ার দক্ষিণ মেক্সিকান সীমান্ত শহর তিজুয়ানার আশ্রয় নিচ্ছেন এসব অভিবাসন প্রার্থী। এখন কেবল যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষা। কিন্তু মঙ্গলবারই সেখানকার 3টি প্রবেশপথ বন্ধ করে দেয় মার্কিন কর্মকর্তারা। চলতি মাসে অভিবাসন ঢল ঠেকাতে নতুন নীতিমালা প্রণয়নের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাতে বলা হয় অনুপ্রবেশকারীরা পাবেন না বৈধ উপায়ে আশ্রয় প্রার্থনার সুযোগ। এছাড়া অনির্দিষ্টকালের জন্য অনুপ্রবেশকারীদের সীমান্তে আটক রাখার এখতিয়ার পাচ্ছে পুলিশ। অবশ্য শিশুদের ক্ষেত্রে এই মেয়াদ 20 দিন। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।